এই কাঁকড়াগুলো আমার একটা বোন আমায় দিয়েছে। কাঁকড়াগুলো মিডিয়াম সাইজ, নিজেদের পুকুরের কাঁকড়া। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। দাঁড়াগুলো আমি রেখেছি চিবোতে খুব ভালো লাগে বলে। এবারে বেশ ডুমো ডুমো করে খানিকটা আলু কেটেছি। মশলার মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, জিরে ধনের গুঁড়ো, একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, কয়েকটা কাজু ভালো করে পেস্ট করে নিন। সর্ষের তেলে রান্না হবে, তাই তেল ভালো করে গরম করে প্রথমে আলু ভাজুন। নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল করেই ভাজুন। আলু ভাজা হয়ে গেলে সেই তেলে নুন হলুদ মাখিয়ে কাঁকড়া ভাজুন। কাঁকড়াগুলো ভাজার সময় অবশ্যই আঁচটাকে মিডিয়ামের দিকে রাখুন। কাঁকড়া ভেজে তুলে নিয়ে প্রয়োজন হলে তাতে আরও একটু তেল অ্যাড করুন। এই রান্নাটা একটু স্পাইসি হয়, তাই আরও একটু তেল অ্যাড করে তার মধ্যে দুটো তেজপাতা, সামান্য একটু জিরে ফোড়ন দিন। ফোড়ন ভেজে নিয়ে বেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিন। সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে কষাতে হবে, সঙ্গে স্বাদ মতো নুন আর হলুদ। মশলা কিছুক্ষণ কষিয়ে নিন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। স্বাদ মতো চিনি। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষান। জল ভালো করে পাশে ফুটিয়ে নিন, সেই জলটাই ঝোলে দিন। ঝোল ভালো করে ফুটে উঠলে কাঁকড়াগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে অন্তত 5-6 মিনিট রান্না করুন। তারপর একটু ঘি আর একটু গরম মশলা দিন। ঘিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু গরম মশলাটা অবশ্যই দেবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে খেয়ে দেখুন।